বাংলাদেশে ভারত বয়কট ক্যাম্পেইন প্রথমে ক্ষুদ্র থাকলেও এখন তা ব্যাপক আকার ধারণ করেছে। পশ্চিমবাংলার মিডিয়া এখন বাংলাদেশের বয়কটকে সিরিয়াসলি নেওয়া শুরু করেছে। পশ্চিমবাংলার মিডিয়া এখন তাই পাগলের প্রলাপ করা শুরু করেছে। বাংলাদেশের বয়কট ক্যাম্পেইনকে প্রথম দিকে ভারতীয় মিডিয়া পাত্তা না দিলেও এখন তাদের গলার কাটা হয়েছে। বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট ক্যাম্পেইন এখন ধীরে ধীরে ঘুম হারাম করে দিচ্ছে ভারতীয় মিডিয়ার। তাই তো এখন তারা খোলামেলাভাবেই বাংলাদেশের বয়কট ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছে। ভারতীয় মিডিয়া যেখানে আছে সেই জায়গায় প্রোপাগান্ডা থাকবে না তা হতেই পারে না। নিজের দেশের ইজ্জত বাঁচাতে একের পর এক ভুল আর মিথ্যাচার করে যাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া। কিছুদিন যাবৎ ফেসবুকে একটা স্লোগান দিয়েছেন, বয়কট ভারতীয় পণ্য। তো আমি ওইটার পক্ষে। তো আপনি বয়কট করবেন, ভালো কথা। তার আগে তো আপনার দেশের যে বাজার, সেই বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। না তো ফেসবুকে ফাঁকা বলি দিয়ে ভাই বাস্তবতা আর ফেসবুকে স্ট্যাটাস লাগার মধ্যে অনেক পার্থক্য। আপনাদের একটা উদাহরণ দিই। এই যে পেঁয়াজ, এটা হচ্ছে দেশি পেঁয়াজ। এটা 5 দিন আগের কিনা। আমি যে দোকানে বসা, ওই দোকানদার কিনছেন, উনি পাইকারি 60 টাকা কেজি কিনছেন। আর ভারতীয় একটা পেঁয়াজের চালান গত পরশু দিন আসছে। পেঁয়াজের চালান আসার পরেই সেই পেঁয়াজ চলে আসছে খুচরাই 45 টাকা। খুচরা যদি 45 টাকা ওরা বিক্রি করে, অবশ্যই পাইকারি আপনার 30 টাকা বা 35 টাকা দিয়ে কিনা হয়েছে। এখন আপনি নিজের দেশের বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না, বা নিজের দেশের দ্রব্য আপনি সস্তায় কিনতে পারবেন না, তাইলে আপনি বয়কট বলে লাভ কি? এখন বাংলাদেশি অনেক লোকদের ভারতের ভিসা আবেদন করার পর দেখা যাচ্ছে পাসপোর্টের 43 নম্বর পেজে গণহারে মানে অনেককে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে, মানে অ্যাপ্লাইড সিল দিয়ে দিচ্ছে। যেই অ্যাপ্লাইড সিলের মানে হলো যে আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে। আর এর একটাই কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা ভারতের পণ্য বয়কট করতেছে, ভারতের পণ্য এত হারে বয়কট করতেছে, তারা মানে দেখা যাচ্ছে যে ভারত যত % তাদের ব্যবসা বাংলাদেশের সাথে করতো, এখন সেটা অনেক অংশই কমে আসছে। আর যার কারণে ভারত সরকার কিন্তু এখন খুবই স্ট্রিক্টলি মানে কঠিনভাবে দেখতেছে কাগজপত্রগুলো। আগে যেখানে কঠিনভাবে না দেখলেও এখন কিন্তু কঠিনভাবে ভারতের ভিসার আবেদনের কাগজগুলি চেক আপ দিচ্ছে। সে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন। তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে, মন্ত্রী বউরা যেত শাড়ি কিনে এনে এখানে ওখানে ব্যস্ত। আমাকে বললো যে একদিনে একটা সুটকেসে গেলেও আসার সময় 7-8টা করে দিয়ে আসলে। বিএনপির এক নেতা চাদর খুলে আগুন দিতে ভারতীয় পণ্য ব্যবহার করবে না। এরপর আবার দেখা গেলো কিছু চাদর কিনে এনে পরানো হলো। আচ্ছা, শীতকাল তো চলে গেছে, এখন চাদর পরে বেশি আর কি আসে যায়। কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? মামা, এটা এই মাছটা হচ্ছে ইন্ডিয়ান বোয়াল, বুঝছেন? এটা আনুমানিক 8 কেজি হবে। ভারতীয় বোয়াল মাছের দাপট এখন রাজধানীর মাছ বাজারগুলোতে। এক একটি মাছ কয়েক ফুট লম্বা এবং ওজন 8 থেকে 10 কেজি। এই যে বোয়াল মাছ আছে আপনার এই যে 7 কেজি আপ, এই মাছগুলো ওখানে দিয়ে কিনাই পড়ছে 650-এর মতন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। দর্শক দেখেন, পেঁয়াজের দাম কমায়। কৃষক কি বললো, আমাদের জন্য নাকি পেঁয়াজের দাম কমছে। তো দর্শক বন্ধুরা, আমরা রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট পুষ্পপাড়া হাটে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। পরনে যে টি শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের। পরনে প্যান্টটা যে আছে রকিস, এটা কিন্তু ইন্ডিয়ান। দেশি পণ্য কিনে হওয়া ধন্য। বাংলাদেশের যেটা আছে এটা যদি মানসম্মত যদি নাও হয়, যদি একটু খারাপ হয়, তবু এটা ব্যবহার করা ভালো। ইফতার জন কর্মু আধা কেজি খেজুর কিনা ক্ষমতা আমার নাই, এমন পরিস্থিতি। সারাদিন রোজা থাকার পর ফল ফ্রুট কি আপনারা খাইতে পারছেন না? কেমতে 360 কেজি 1 কেজি ইয়া কিনা খাম কেমতে? আমার তবে কি কুলাইব? আমি যদি 500 টাকা রুজি করি, আমি 1 কেজি আপেল কিনা কেমতে খাম? কোন আপনারা 1 কেজি কমলা কিনা খামু কেমতে? কি কারণে? আধা কেজি খেজুর কিনা খাইতে পারি না? এই ফুটপাতে দোকানদারি করিয়া অহন 500 টাকা 10,000 টাকার মাল কিনা 500 টাকা বিক্রি করতে বাসা লইয়া যাইতে আমার কষ্ট হইতেছে বহুত। যাই হোক, ভিক্ষার লাইসেন্স করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাই এই জন্য আমি যেটা করি আর কি, সেটা হচ্ছে আমার সম্ভব না। আমি কিন্তু রোজাদার ব্যক্তি, আমি কিন্তু আজকে খাইতে পারিনি, আমার ছেলে সুন্দর খাওয়াইতে পারিনি।
এটা আমার মনে দুঃখ যে 80 টাকার জিনিস 700 টাকা 800 টাকা কেজি, এইটা তো আমার মনে দুঃখ যে বাংলাদেশের সন্তান হইয়া বাংলাদেশের লোক হইয়া আমরা একটা জিনিস লেগে মূল্যে খাইতে পারি না। 1000 টাকা বেতনে চাকরি করা, কাজ করা মানে এটা 800 টাকা 700 টাকা 600 টাকা। একদিন কাজ করে পরিশ্রম করিয়া যে আমরা যে খাইবো একটা জিনিস নিয়ে আমাদের তৌফিক হয় না। এটি আপনাদের কাছে দাবি যে আমরা ন্যায্য মূল্যে একটা জিনিস তৈরি করেন, ন্যায্য মূল্যটা করেন যে সাধারণ জনগণ দেখে খাইতে পারে। আমি 7-8 মাসের ভিতরে পোলাপান্ডে গরু গোশ খাওয়াইতে পারিনি, কিন্তু মাসে 2-1 ব্রয়লার খাওয়াইতাম, সেটাও বাদ দিয়ে দিয়েছি। আয় বেড়েছে 100 টাকা, খরচ বেড়েছে 1300 টাকা। মাছ প্রায় খাই, তবে বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি। বঙ্গদেশের কঙ্গো মিডিয়া যেখানে কথাবার্তা বলবে সেখানে প্রোপাগান্ডা আর মিথ্যাচার থাকবে না, এমনটা তো হতেই পারে না। এর সাথে সাথে সেই তাদের প্রতিটা মিডিয়াতে ভারত বিরোধিতা কমন ব্যাপার, কেননা একটি জাতি সবসময় জাতিগত দিক থেকে বিচার করে। আজকের দিনে তাদের ভেতরে চলছে ভারতীয় পণ্য বয়কট। কিছু মিডিয়া থেকে শুরু করে কিছু মাদ্রাসা ছাপ ইউটিউবারদের বক্তব্য যে পশ্চিমবাংলা মিডিয়াতে এই বাংলাদেশের বয়কটকে নিয়ে তারা মাথাচাড়া দিয়ে বসেছে। তো আমি তাদের বলে দিতে চাই, এতে ভারতের তাতে আমার বাল ছেঁড়া গেল। শুরুর দিকে ভিডিও ক্লিপটি দেখে আশা করি বুঝতে পেরেছেন কঙ্গো দেশের বঙ্গ মিডিয়াগুলো কি বলছে। কেননা আপনারা জানেন যে আজ থেকে 2 দিন আগে এর প্রথম কিন্তু স্টেটমেন্ট দিয়েছিল বাংলাদেশের সরকার নিজে এসেই। তিনি তাদের বিপক্ষ পার্টিকে বলেছিল যে সমস্ত লোকগুলো আজ ভারতীয় পণ্য বয়কটের স্লোগান এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে যোগ দিচ্ছে, তারা যেন সবার প্রথমে নিজেদের বইয়ের শাড়িগুলোকে পুড়িয়ে দেয়, তারপরে নিজেদের যে ফেভারিট খাবারগুলো আছে সেই খাবারগুলো কিন্তু অলমোস্ট ভারতীয় থাকে, সেইগুলোকে যেন আগে ত্যাগ করে। যাই হোক, যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ের সময় কিছু মিডিয়া দ্বারা তাকে জিজ্ঞাসা করা হয় যে আজকের দিনে বঙ্গদেশে কঙ্গোবাসী মানে আজকের দিনে পূর্ব পাকিস্তানের ভেতরে যে ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছে সেটাকে নিয়ে ভারত কিভাবে, তো তারই উপর উনি একটি স্পষ্ট জবাব দিয়েছিল যে দেখুন, আজকের দিনে যে দুটো দেশের পরিস্থিতি বা দুটো দেশের সম্পর্ক, সেই সম্পর্ক ভাঙার জন্য বা সেই সম্পর্কটাকে নষ্ট করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। তারপরে আরো কিছু বলেছিল যার উপর আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। কিন্তু এই তরফ থেকে ভারতের তরফ থেকে তেমন ভাবে শক্তপোক্ত কোনো স্টেটমেন্ট দেয়নি, আর এতে ভারতের কোনো কিছু যায় না। কেননা ভারত যতটা তার এক্সপোর্ট করে আপনারা জানেন, সেই এক্সপোর্টের আহামরি কোনো কিছু আসে না বাংলাদেশ থেকে। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ যদি ভারতীয় পণ্য না কেনে তাতে কোনো যায় আসে না, কেননা ভারত সেই সমস্ত পণ্যগুলোকে ইউরোপে এক্সপোর্ট করে দেবে। যেমনটা আজ থেকে কিছু বছর আগে পাকিস্তান ভেবেছিল যে তাদের সাথে ব্যবসা বন্ধ করে দিলে, মানে ভারতের সাথে ব্যবসা বন্ধ করে দিলে ভারতের অনেক কিছু যায় আসে। কিন্তু আজ পরিস্থিতি এমন হয়ে গেছে, ভারতের কাছে এসে হাত পা ধরছে যে আমাদের সাথে ব্যবসা করুন, আমাদের অর্থনীতিকে আবারও লাইনে দাঁড় করুন। সেম পরিস্থিতি আজ থেকে কয়েক মাস আগে মালদ্বীপেরও হয়েছিল, কিন্তু মালদ্বীপ আবার এখন ভারতের হাত পা ধরে ভারতের কাছে খাবার চাইছে। ভারত তো দিলদরিয়া, তাই ভারত কিছুদিন আগে অর্থাৎ আজ থেকে একদিন আগে আবারও ট্রাক ভর্তি করে সমস্ত কিছু খাবার ভিক্ষায় দিল মালদ্বীপকে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কেউ বলবেন না। যাই হোক বন্ধুরা, এখন কঙ্গো দেশের পূর্ব পাকিস্তানের কঙ্গোবাসীরা তাদের মিডিয়াগুলোতে প্রচার করছে এতে নাকি পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো নড়ে চড়ে বসেছে। তাদের বলে দিতে চায় যারা আজ ভারতীয় পণ্য বয়কটে ডাক দিয়েছেন, এতে কিন্তু পূর্ব পাকিস্তানের নয় বরং পশ্চিমবাংলার মিডিয়া থেকে শুরু করে পশ্চিমবাংলার জনসাধারণের মানুষের কিন্তু ভালোই হয়েছে। যখন থেকে আপনাদের দেশে ভারতীয় পণ্য বয়কটে ডাক দিয়েছে, এক সময় ধরে নিন যদি এই সমস্ত মালগুলো আপনাদের দেশে এক্সপোর্ট না হয়, আমাদের দেশের মালের দাম এমনি কমে যাবে। তাছাড়া আমাদের দেশের যে সমস্ত পণ্যগুলো আমরা কিনে খাই, সেম পণ্য আপনাদের দেশে কিন্তু দ্বিগুণ দাম। তাই এই মুহূর্তে আপনারা যদি আমাদের পণ্যগুলো না কিনেন, আমরা আশা করি সেই সমস্ত জিনিসগুলো সস্তা দামে পাবো। এবার হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে ইলিশ মাছ আমরা বাংলাদেশ থেকে ভারতে এক্সপোর্ট করব না, তাতেও কিন্তু ভারতের কিছু যায় আসে না। এমনকি খবর আমার কাছে এটাও আছে, আজকালকার দিনে যে সমস্ত মাছগুলো বাংলাদেশ হয়ে ইন্ডিয়ার ভেতরে সে এক্সপোর্ট হয়, সেই সমস্ত মাছের দাম কিন্তু বাংলাদেশের থেকেও কম। নিজের দেশে উৎপাদিত ইলিশ মাছগুলো আপনাদের কিনে খাওয়ার ক্ষমতা থাকে না, সেগুলোর দাম যথেষ্ট বেশি। এমনকি যে সমস্ত মাছগুলো বাংলাদেশ থেকে ভারতের ভেতরে আসে, সেই সমস্ত মাছগুলো কিন্তু আপনাদের দেশের থেকে আমরা কম দামে কিনে খাই। যাই হোক, কাঙাল তো কাঙালি থাকে। আজকালকার দিনে পূর্ব পাকিস্তানের ঘরের ভিতরে পরিস্থিতি কি সেটা আপনাদের নতুন করে বলার প্রয়োজন নেই, কেননা আপনাদের দেশের মিডিয়া ঘাটলে আর মিডিয়া থেকে দোকানদাররা নিজেরাই বলছে আমরা ভারতীয় পণ্য বয়কট করতে পারবো। এটা সম্পূর্ণ অসম্ভব, কারণ একটাই, কেননা এই মুহূর্তে আমরা ভারতীয় পণ্য বয়কট করার অপরচুনিটি হিসেবে কি খাবো বা আমরা কোন জিনিসটা নেব? আমাদের দেশে উৎপাদিত পেঁয়াজ সেগুলো তো ভারতের থেকেও দাম বেশি যাচ্ছে। এমনকি যদি আমরা অনেক জিনিস বা সমস্ত জিনিসগুলো যদি বয়কট করি, তাহলে তো আমাদের অপরচুনিটি হিসেবে কোনো না কোনো দেশের মাল লাগবে। যাক বন্ধুরা, এই সমস্ত জনমদখনী কাঙালগুলো বক্তব্য যে এই মুহূর্তে পশ্চিমবাংলা মিডিয়া একটা চিন্তা পড়ে গেছে। আবারও বলে দিই, এতে পশ্চিমবাংলার মিডিয়া থেকে শুরু করে ভারতের কোনো কিছু যায় আসে না। হ্যাঁ,
তাতে আমার বাল ছেঁড়া গেল। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, তাই যে সমস্ত পূর্ব পাকিস্তানের জনমদুখুনি মাদ্রাসা ছাপ ইউটিউবারগুলো এই সমস্ত মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তাদেরকে বলে দিই, ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ অচল। তাই যে সমস্ত ব্যক্তিগুলো বা যারা আজকের দিনে ভারতীয় পণ্য বয়কট করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তাদের মাথায় সুবুদ্ধি উদয় হোক। আর আমার মনে হয় এখনো তাদের সুবুদ্ধি হবে, কেননা যতদিন পর্যন্ত ইসলাম এদের ব্রেনে থাকবে, যতদিন পর্যন্ত এই দেশে মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত এই গাদ্দারগুলো থাকবে, এদের মাথায় সুবুদ্ধি কখনো হবে না। যাই হোক, ভারত বিরোধিতা করে আর ভারতীয় পণ্য বয়কট করে যদি কিছু ভালো করতে পারে তাহলে তো খুবই ভালো। বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরকম টাইপের কাউন্টার ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।